গরুগুলো এখন ঘুমাচ্ছে, আমার ছেলে মেয়েগুলো খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। আমি আমার রুচিসম্মত রসনা বিলাস করার মতো যতটুকু সামর্থ্য আছে তা আমি করে আমার সহধর্মিণীকে নিয়ে বিছানায় বসে আছি। বিছানায় বসে বসে এখন খাবার দাবারের পরে আমার স্ত্রী আমাকে পান সাজিয়ে দিচ্ছে। পানের রস খেতে খেতে আমরা রসের আলাপ করতেছি। আর তোমার সুখটা কি সাধু? তুমি সেই একখানা গেরুয়া বস্ত্র পরে এখন আমার ঘরের বাইরে বসে তুমি ভিজতেছো। এখন সাধু একটু হেসে পড়ে বলতে, ঠিক বলেছেন আপনি, কিন্তু পার্থক্যটা কি জানেন? আপনি যে 5,000 টাকা উপার্জন করেছেন আপনি অর্জন করতে পারেননি, আর আমি হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে যা অর্জন করেছি এটা আমার ক্ষয় হবে না। আপনার 5,000 টাকা যেটা আপনি উপার্জন করেছেন সেটা আপনার ক্ষয় হবে। রাধে রাধে। গোয়াল ঘরে গরু ঘুমানোর কথা বলছেন। আমার বিবেক এবং জ্ঞান দ্বারা আমি আমার মধ্যে যে ষড়রূপ আছে, আমার মধ্যে যে কাম ক্রোধ নামক পশুগুলো আছে, তাদেরকে আমি আমার বিবেক বুদ্ধি দ্বারা অনেক আগেই ঘুম পড়িয়ে দিয়েছি। তারপরের কথা শুনেন, ছেলে মেয়ের কথা বলছেন। আমার ওই আপনার ছেলে মেয়ের মতো হইলো, আমার ছেলে মেয়ে হইলে আমার কামনা বাসনা, তা আমি হরি ভজন কৃষ্ণ ভজন সাধু সঙ্গ দ্বারা ওটা অনেক আগেই ত্যাগ করেছি। ওরা এখন ঘুমোচ্ছে। ও আপনি তো আরো বলেছেন না যে আপনার ছেলে মেয়ে, আপনি পান খেয়ে আপনার সহধর্মিণীর পাশে অবস্থান করতেছেন, পানের রস খেয়ে আপনি আলাপ করতেছেন। আর আমি আমার সাধু সঙ্গের দ্বারা, আমার সাধনার দ্বারা, আমার জপের দ্বারা আমি কৃষ্ণ প্রেমের রস আস্বাদন করতেছি, যা কোনোদিন ক্ষয় হবে না। সারা রাত যেন বৃষ্টি হয়, সাধু ওখানে ভেজে। আমি তো বিষয় লোককে বলছে, বাবু আমি তো সেটা চাই না, আমি বৃষ্টি সারা রাতের কথা বলবো না, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই বৃষ্টি যেন সারা জীবন ধরে হয়, এবং সে বৃষ্টি আপনার ধারণা মতের বৃষ্টি নয়, এ বৃষ্টি হয়েছে কৃষ্ণ প্রেমের বৃষ্টি, যা আমার দেহে সারা রাত ধরে যেন আমার মস্তকে বর্ষিত হয়। এখন পার্থক্যটা দেখছেন? তাহলে আমরা সাংসারিক দিক, আমরা নিজেদেরকে অনেক বন্ধনের দ্বারা আবৃত করতে চাই। আসলে আপনার